আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে টপিকটা আছে সেটা নিয়ে আসলাম। তো আমি বলবো গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এ দিয়ে যত গুরুত্বপূর্ণ পার্ট আছে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেটা আমি পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। তো আজকে বি দিয়ে যত গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওটি দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো সবাই দেখতে থাকুন। এই যে দেখুন, আমি এখানে বি দিয়ে যত গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে সেগুলো লিখে নিয়েছি বা আপনাদের দেখাবো আজকে। তো দেখুন, এই যে এগুলো কিভাবে মুখস্থ করবেন সেটাও পূর্ব ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু এখন আবার বলছি কিভাবে মুখস্থ করবেন। যেমন দেখুন, এই যে বার অফ অর্থ শূন্য, বেশ জন অর্থ বৃত্তের উপর স্থাপিত, ব্যাকফর অর্থ দাবি করা, বিলিভ ইন অর্থ বিশ্বাস করা, অবশ্যই এগুলা বাংলা অর্থ সহ মুখস্থ করতে হবে, তা না হলে পারবেন না। ঠিক আছে, অবশ্যই বাংলা অর্থ সহ মুখস্থ করে নেবেন। এবং আরো সহজে বোঝানোর জন্য আপনাদের একটা করে এক্সাম্পল দিয়ে দিয়েছি দেখুন, এবং প্রত্যেকটা এক্সাম্পলের যেগুলা প্রিপোজিশন সেগুলো আমি লাল কালির মার্ক দিয়ে চিহ্ন করে দিয়েছি। তো দেখুন, এই যে দ্য ফিল্ড ইজ বার অফ গ্রাস, এই যে অফ, এখানে বারের পরে অফ বসেছে। তো আপনি অবভিয়াসলি শিখেছেন যে বারের পরে অফ বসে, এজন্য অবশ্যই অফ দিয়ে দিবেন। তো বার অফ শূন্য, বাংলা তো মুখস্থ করে নেবেন। তারপরে দেখুন, বেসড অন বৃত্তের উপর স্থাপিত, হোয়াট হি সেজ ইজ, এই যে বেসড পরে যে ওয়ান, ঠিক আছে, ওয়ান ট্রুথ। ব্যাক ফর দাবি করা, হি ব্যাগড মি ফর এ লানো, তারপর হচ্ছে লুন, এখানে লুন হবে, ঠিক আছে। তারপর বিলিভ ইন অর্থ বিশ্বাস করা, আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি। তারপর হচ্ছে বিলং টু অর্থ অধিকারে থাকা, এই যে অধিকারে থাকা, অবশ্যই বাংলা তো মুখস্থ করে নেবেন। দিস বুক বিলংস টু মি, এই যে বিলং এর পরে টু বসেছে। বেনিফিশিয়াল টু অর্থ উপকারী, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। বেসেট ইন অর্থ আক্রান্ত, হি ইজ বেসেট, বেসেট উইথ, এখানে বেসেট উইথ, হি ইজ বেসেট উইথ ডেঞ্জারাস। তারপর হচ্ছে বি ওয়ার অফ অর্থ সতর্ক হওয়া, বি ওয়ার অফ দ্য ইনিমি। তারপর দেখুন নেক্সট, এই যে দেখুন, ব্লেসড উইথ অর্থ আশীর্বাদ প্রাপ্ত, হি ইজ ব্লেসড উইথ গুড হেলথ। ব্লাইন্ড অফ অর্থ অন্ধ, হি ইজ ব্লাইন্ড অফ বোথ আইজ। বোয়াস্ট অফ অর্থ ধম্ব করা, মানে দাম্ভিকতা, অহংকার করা, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। ডো নট বোয়াস্ট অফ ইউর ওয়েলথ, বর্ন ইন জন্মগ্রহণ করা। তারপর হচ্ছে হি ওয়াজ বর্ন অফ পোর প্যারেন্টস। তারপর হচ্ছে বাউন্ড ফর অত গমনোদ্যত, দিস শিপ ইজ বাউন্ড ফর নিউ নিউ ইয়র্ক, ঠিক আছে। তারপর দেখুন, ব্রুডেন্ট উইথ অর্থ ভারাক্রান্ত, হি ইজ ব্রুডেন্ট উইথ এ বিগ ফ্যামিলি। তারপর হচ্ছে বার্স্ট ইনটু অর্থ কান্নায় ভেঙে পড়া, বার্স্ট ইনটু অর্থ কান্নায় ভেঙে পড়া। হি বার্স্ট ইনটু টিয়ার্স এট দ্য স্যাড নিউজ, এই যে বার্স্টের পরে ইনটু বসেছে। তো প্রত্যেকটা কিন্তু আমি যে লাল কালির মার্ক দিয়ে করে দিয়েছি, এবং এবং ঠিক আছে। তারপর দেখুন, বিজির সাথে কি কি বসে, অ্যাট বসে, ইন বসে, উইথ বসে, ব্যস্ত থাকা, ঠিক আছে, এগুলা বসে। দেখুন, এই যে বিজির সাথে কি কি বসে, অ্যাট বসে, ইন বসে, উইথ বসে। বিজি অ্যাট ব্যস্ত থাকা, হি ইজ বিজি অ্যাট হিজ ডেস্ক, এখানে এখানে আপনি ইনও বসাতে পারেন, উইথও বসাতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন, বার্ক অ্যাট ঘেউ ঘেউ করা, দ্য ডগ অলওয়েজ বার্ক অ্যাট স্ট্রেঞ্জার। তারপর হচ্ছে বিরেফট অফ অর্থ বঞ্চিত করা, জিরি ওয়াজ বিরেফট অফ মাদারলি অ্যাফেকশন, মানে যিনি মার স্নেহ থেকে বঞ্চিত। এগুলো তো বাংলা তো বোঝানোর দরকার নেই, কারণ এগুলো তো আপনারা যখন এইগুলো শিখে নেবেন তারপর এমনিতেই বুঝে যাবেন যে কোনটার পরে কি বসবে। বোরো ফ্রম ধার নেওয়া, হি বোরো ফ্রম এ বুক হিজ ফ্রেন্ড। বটু অর্থ নত হওয়া, ইউ শুড বো টু ইউর সুপারিয়র্স। বিজি অ্যাবাউট অর্থ ব্যস্ত, একটা হচ্ছে বিজি অ্যাট মানে ব্যস্ত, আর একটা হচ্ছে বিজি অ্যাবাউট ব্যস্ত। হি ইজ অলওয়েজ বিজি অ্যাবাউট নাথিং। বাই অফ অর্থ কারো কাছ থেকে কিনা, আর বাই ফ্রম অর্থ দোকান থেকে কিনা, ঠিক আছে, এখানে কিন্তু পার্থক্য আছে। যেমন বাই অফ কারো কাছ থেকে কিনা, আই বাউট আমি কিনলাম দিস বুক এই বইটি, বাই অফ হিম মানে তার কাছ থেকে। আর একটা হচ্ছে বাই ফ্রম মানে দোকান থেকে কেনা, আই বাউট আমি কিনলাম দিস বুক এই বইটি, বাই ফ্রম হিজ বুক স্টোর মানে বইয়ের দোকান থেকে, ঠিক আছে। তো আজকে এই ছিল আমার বি দিয়ে অ্যাপ্লিকেশনের মূল পার্টগুলা। তো এগুলো অবশ্যই খাতায় লিখে নেবেন। তো সি দিয়ে যত আরো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে এগুলো দেখতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।